আলু আলু এমন একটি জিনিস যেটি আমরা সব সময়ের জন্যে খেয়ে থাকি। আজ আমি আপনাদেরকে দেখাবো আলু কষা, যেটি সম্পূর্ণভাবে দোকানের মতন তৈরি হয়েছে। অনেক সময় দোকানের পাশ থেকে গেলে আলু কষার গন্ধে আমাদের মন ভরে যায়। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদমই দোকানের মতন আলু কষার রেসিপি। সেই আলু কষাটি ঘরে সিম্পলভাবে বানিয়ে দেখাবো, যেটি একদম স্বাদে এবং গন্ধে পুরো দোকানের স্টাইলে। তা চলুন দেখা যাক রেসিপিটা। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আলু কষা বানানোর জন্য। এইবার এই আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হতে। এটিকে চাইলে আপনারা কড়াইতেও কি কোনো পাত্রে বসিয়েও সিদ্ধ করা যেতে পারে। আমি যেহেতু প্রেসার কুকার দিচ্ছি, আমি জাস্ট 2টো সিটি এখানে ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে এর মধ্যে অ্যাড করলাম জল, আর দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের লিডটি বন্ধ করে দিয়ে এটি জাস্ট 2টো সিটি দেওয়ার জন্যে রেখে দিলাম। এই দিকে একটা পেস্ট বানাচ্ছি, তাতে নিয়ে নিলাম 2টি বড় সাইজের টমেটো, 1/2 চামচ চারমগজ ও 1/2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এই কটাকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এই দিকে কড়াতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ, 3টি লবঙ্গ দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেঁয়াজ, যেটি কুচিয়ে রেখেছিলাম সেটি। পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটি না থাকে। তাই অবশ্যই সময় দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই মশলাটা কষা হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দেব সেই পেস্টটি, যেটি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম মিক্সিং বোলের মধ্যে। দিয়ে দিলাম সেই পেস্টটা দেওয়ার পরে এর সঙ্গেও দিয়ে দিলাম সেই মিক্সিং বোল ধোয়া জলটি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এতটাই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। সমস্ত মশলাটি কষা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। যেহেতু এখন শীতকাল, শীতের মরশুম, তাই মটরশুঁটি প্রচুর অ্যাভেলেবেল। তাই আলু কষা কিংবা আলুর দমের সঙ্গে মটরশুঁটি না দিলে যেন চলেই না। এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলার মধ্যে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু সময় দিয়ে 3-4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে, যাতে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমার আলুগুলো আগে থেকে সিদ্ধ হয়ে আছে, তাই মটরশুঁটিটা পরে দেওয়া হয়েছে, তাই একটু মটরশুঁটিটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই মতন মশলা কষানোর সঙ্গে মটরশুঁটিটা দিয়ে দিতে হবে।
মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা আলুগুলো। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলুর প্রত্যেকটা পজিশানে মশলা পৌঁছায় এবং আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 3-4 মিনিট কষানোর পরেই রেডি হয়ে যাবে একদমই দোকানের মতন আলু কষা। যেহেতু আমি একটি আলু কষা বানাচ্ছি, সেহেতু এর মধ্যে কোনো জল অ্যাড করব না। এইবার আলুটা ভালো করে কষানো হয়ে গেলেই লাস্টে এর মধ্যে অ্যাড করব একটু 1/2 চামচের মতন গরম মশলা, আলুটা কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা ও 1/2 চামচ গরম মশলা দিয়ে জিনিসটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে আমার রেডি হয়ে গেল একদমই দোকানের মতন আলু কষা। সাধারণত দোকানের আলু কষাতে মটরশুঁটি থাকে না, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই আমি এখানে মটরশুঁটি অ্যাড করলাম। আর আমার এই সিম্পল সহজ সরল রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখনকার মতন বাই।